আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত বন্ধুগণ, অনেকেই আছেন যারা বলেন যে আমার মেশিনটা ঠিক ছিল, শুধু একটি নিডল অর্থাৎ সুই ভেঙে যাওয়ার কারণেই আমার মেশিনটা এখন নতুন একটা সুই স্থাপন করেছি কিন্তু সুতা কেটে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, সুতা কাটার কারণটা কি? অনেক কারণ আছে, তার মধ্যে বলতেছে যে আমি তো ভালো মেশিন ছিল, শুধু নিডলটা কাটে গেছে, ভেঙে গেছে, সুইটা ভেঙে গেছে, যার জন্য সুই নতুন করে লাগাইছি। আবার সুই লাগানোর পরে এখন শুধু সুতা কেটে যায়। তো আজকে আমরা জানবো কিভাবে কেন সুতা কেটে যায়। আগে তো মেশিনটা ভালোই ছিল। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা খেয়াল করব, যারা নতুন আছে তাদের জন্যই ভিডিওগুলো, যারা পুরাতন আছে তারা কিন্তু অনেক অভিজ্ঞ এবং দক্ষ, তারা জানেন। যারা নতুন আছেন তারা হয়তো না জানেন, অনেকেই আছেন। আমরা এই যে নিডলটা দেখতেছেন, সুচটা গোল হতে পারে কিংবা চ্যাপ্টা হতে পারে, আর 14 নাম্বার হোক, 15 নাম্বার হোক, 16 নাম্বার হোক, যাই হোক না কেন, আমরা সুচের যে ছিদ্রটা আছে, ছিদ্রটা এখানে একটু খেয়াল করার চেষ্টা করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। সুচের যে ছিদ্রটা আছে, এই ছিদ্রের পাশে এক পাশে ফ্ল্যাট আছে, অর্থাৎ সমান করা আছে, সমান। আরেক পাশে আছে সুচের যে আরেকটা পিঠ আছে, উপর পিঠ, এই পিঠে একটা পানি যাওয়ার ড্রেনের মতো আছে, একটা গর্ত আছে, লম্বালম্বি একটা গর্ত আছে। তো আমরা কোন দিকে, অনেকেই বলে যে সুচ উল্টা করে লাগাইছি, আসলে উল্টা সিধা আছে। তো উল্টা এবং সোজা যে আছে, আমরা কি করব, নিডলটাকে সোজা অবস্থায় লাগাবো। তাহলে সোজা কেমনে? নিডলের যেটা ড্রেনের মতো আছে সেটা থাকবে এই টেনশনের নাট যে আছে এই দিকে, বাহির দিকে। মনে রাখবেন সম্মানিত ভিউয়ার্স, নিডলের যেটা গর্ত আছে বা যেটাকে আমরা বলে থাকি ড্রেনের মতো দাগ আছে, খাসকাটা দাগ আছে লম্বালম্বি, সেটা বাহির দিকে থাকবে। আর যেটা সমান আছে, নিডলের ছিদ্রের মুখের উপরে সমান আছে, ফ্ল্যাট আছে, এইটা থাকবে হুইলের দিকে, এই চাকাটার দিকে, এই দিকে থাকবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন, আমি আবার বোঝানোর চেষ্টা করতেছি। যেদিকে ছিদ্রটার একটা ড্রেন আছে সেই দিকটা থাকবে, এই যে টেনশন নাটটা আছে, চেক লিভারটা আছে, এটা এই দিকে থাকবে, এই পাশে থাকবে ড্রেনের মতো যে অংশটা। আর যেটা সমান আছে সেটা থাকবে কোন দিকে? সেটা থাকবে হুইলের দিকে। তো চলুন আমরা একটু সেটিং করি। অনেক সময় কলমটা নিচে নামা থাকবে, কলমটা নিচে নামা থাকলে অনেকে আবার টানাটানি করতে পারেন। তো করবেন কি, আপনারা হুইলটাকে একটু ঘুরিয়ে দিবেন, কলমটা উপরে উঠে যাবে। উঠে যাওয়ার পর সুই চাবি বা নিডল স্ক্রিপটা আপনারা, এই স্ক্রুপটা আপনারা প্রথমে স্থাপন করে দিবেন, দিয়ে নিচ থেকে নিডলটা আস্ত করে সুন্দর করে উপরে উঠাই দিয়ে টাইট দেওয়ার আগে আপনারা দেখে নেবেন সোজা আছে কিনা। মনে রাখবেন, সুচ নিডলের যে ঘাট আছে, দাগ আছে ড্রেনের মতো, সেটা এই দিকে থাকবে, বাহির দিকে, এবং যেটা সমান আছে সেটা ভিতর দিকে থাকবে। আশা করি এই নিয়মে যদি আপনারা নিডলটাকে স্থাপন করেন, সুইটাকে লাগিয়ে দেন, তাহলে কি হবে, আপনাদের সুতাটা কাটবে না। এই কারণেই সুতা কেটে যায়। আরো অনেক কারণ আছে, তবে সুচ উল্টা হলে আপনার মেশিন যতই ভালো থাক না কেন, আপনার সুতা কাটবেই উল্টা করে লাগালে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও পাওয়ার উদ্দেশ্যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।